আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব পাবদা মাছ ভুনা। সেটার জন্য আমি একটা প্লেটে কয়েকটা পাবদা মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে 2 মিনিটের জন্য রেখে দিব। দুই মিনিট পর মাছটাকে আমি একটু ভেজে নিচ্ছি। আর এখানে মাছটাকে খুবই আস্তে করে ভাজতে হবে। খুব বেশি ভাজা যাবে না আর খুব অল্প পরিমাণেও ভাজা যাবে না। আর উল্টানোর সময় হচ্ছে একটু আস্তে করে উল্টাতে হবে, না হলে হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এই ভেজে রাখা তেলের মধ্যেই আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, যেটা আমি আগে কেটে রেখেছিলাম। আর এটা এখন আমি অল্প একটু ভেজে নেব। খুব বেশি পরিমাণের ভাজবো না, অল্প একটু ভেজে নিব। যখন লাল লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প পরিমাণের একটু পানি দিয়ে দিব। পানিটা এখানে সবাই অ্যাড করে না, আমি অ্যাড করেছি। তার কারণ মনে হয় যে না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি একটু পানি অ্যাড করে নিয়েছি, যেন আমি ভালো করে মশলাটা কষাতে পারি। এখন এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ভেজে রাখা মাছগুলো। এখন এভাবে আমি 2 মিনিট রান্না করে নেব। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা, মাছগুলো কিন্তু খুবই আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে, খুব জোরে দেওয়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখুন, আমি একটা বাটিতে ঢেলে নেওয়ার পর তরকারিটা দেখতে কতটা সুন্দর আর সুস্বাদু দেখাচ্ছে। সত্যি কথা হচ্ছে, পাবদা মাছটা এভাবে ভুনা করে খেলে সবথেকে বেশি মজা পাওয়া যায় অন্য কোনোভাবে রান্না করার থেকে। আর সকাল সকাল যদি এরকম একটা তরকারি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়, এর থেকে তো ভালো আর কিছু হতেই পারে না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।